ধনুষকোড়ি এটাই হলো ভারতের সর্বশেষ রাস্তা। এরপর আর যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ এরপর শুধুই দিগন্ত বিস্তৃত জলরাশি। এখান থেকে মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই ধনুষকোড়ি থেকেই লঙ্কা অব্দি সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীরাম। বহু ঐতিহাসিক এবং বিশেষজ্ঞদের মতে রামায়ণে উল্লেখিত লঙ্কাই হলো বর্তমানের শ্রীলঙ্কা। কি শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ভারতের শেষ রাস্তা এবং অন্যতম দর্শনীয় স্থান ধনুষকোড়ি সম্পর্কে। তামিলনাড়ুর বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো এই ধনুষকোড়ি। আজ থেকে বেশ কয়েক বছর আগেও এখানে বহু মানুষ বসবাস করতেন। শুধু তাই নয়, স্কুল, হাসপাতাল এবং প্রচুর ঘরবাড়িও ছিল এই অঞ্চলে। আজ সেই অঞ্চলে কোনো মানুষ বসবাস করেন না। পর্যটকেরা রোমাঞ্চের টানে বারংবার এই স্থান দর্শন করতে আসেন ঠিকই, কিন্তু আজ এই অঞ্চলে একটিও ঘরবাড়ি অবশিষ্ট নেই বললেই চলে। এর প্রধান কারণ প্রাকৃতিক দুর্যোগ। 1964 সালের ডিসেম্বর নাগাদ ধনুষকোড়ি অঞ্চলে এক বিরাট ঘূর্ণিঝড় আসে এবং সমস্ত এলাকা এই ঝড়ের প্রকোপে নষ্ট হয়ে যায়। প্রায় 1800 মানুষ এই ঝড়ে প্রাণ হারান। যাত্রী বোঝাই একটি ট্রেনও ব্রিজের ওপর থেকে পড়ে যায়। প্রায় 100 মানুষের মৃত্যু হয় ওই ঘটনায়। তারপর থেকেই ভারত সরকার এই অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ করে দেয়। তবে বর্তমানে প্রায় 500 জন মৎস্যজীবী ওই অঞ্চলে বাস করেন। 50টি কুঁড়ে ঘর রয়েছে এই অঞ্চলে। এই অঞ্চলে সকালের দিকে পর্যটকেরা ঘুরতে এলেও রাতে এই অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ। ধনুষকোড়ি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানই নয়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই অঞ্চলের গভীর যোগাযোগ রয়েছে। ভারতের অন্যতম মহাকাব্য রামায়ণকে পৌরাণিক কাহিনী বলা হলেও বহু ভারতীয় মানুষের কাছে রামায়ণ হলো ঐতিহাসিক ঘটনা। এর বহু প্রমাণ আমরা সময়ে সময়ে পেয়ে থাকি। তবে রামায়ণের একটি জলজান্ত প্রমাণ এই ধনুষকোড়িতেই রয়েছে। বলা হয় রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় লুকিয়ে রেখেছিলেন, সেই সময় রাম তার বানর সেনাদের নিয়ে এই ধনুষকোড়িতেই আসেন এবং সমস্ত বানর সেনাদের এখান থেকেই লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করার নির্দেশ দেন। সমুদ্রের ওপর বানানো সেই সেতু বর্তমানে রাম সেতু নামেই পরিচিত। শ্রীরামের নির্দেশ পেয়ে বিশ্বকর্মার পুত্র নল সমস্ত বানর সেনাদের নিয়ে গভীর সমুদ্রে সেতু নির্মাণ করার কাজে লেগে পড়েন, কিন্তু কিছুতেই সেই সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। তারপর প্রত্যেকটা পাথরের গায়ে শ্রীরামের নাম লিখে সেই পাথর সমুদ্রে ফেলা হতেই পাথরগুলো অদ্ভুতভাবে ভাসতে শুরু করে। পুরাণ অনুযায়ী এইভাবেই নাকি তৈরি হয়েছিল রাম সেতু। তবে বিজ্ঞানীদের ধারণা পিউমিস নামক এক ধরনের পাথর দিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু আবার অনেক বিজ্ঞানী বলেন পিউমিস আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়, আর এই অঞ্চলে কোথাও আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া যায়নি, তাই এই পাথর পিউমিস নাও হতে পারে। ধনুষকোড়ির রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ অবধি এই সেতুটি তৈরি করা হয়েছিল। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার বা তারও বেশি, আর চওড়া প্রায় 3 কিলোমিটার। এই সেতুটি অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত। সীতা দেবীকে উদ্ধার করার পর শ্রীরাম দেশে পৌঁছে তার ধনুকের ডগা দিয়ে এই সেতুটি ধ্বংস করে দেন। সেই থেকে এই শহরের নাম দেওয়া হয় ধনুষকোড়ি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ধনুকের সমাপ্তি। ভ্রমণ পিপাসুদের ভীষণ পছন্দের জায়গা হলো এই ধনুষকোড়ি। ইতিহাস, পুরাণ এবং বেশ কিছু অজানা তথ্যে মোড়া এই শহরটি একবার ঘুরে আসতেই পারেন। আর যদি আপনি ইতিমধ্যেই ধনুষকোড়ি গিয়ে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।